শুরু হচ্ছে জ্যোতিষ অনুষ্ঠান। প্রতিদিন একই সময় এই অনুষ্ঠান আপনারা দীর্ঘদিন ধরে দেখছেন। সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাই। লাইভ ইন ফোন অনুষ্ঠানের নিয়ম সকলেই জানেন। সামনে যে নাম্বার যাচ্ছে সেখানে ফোন করবেন। আলোচনার বিষয়বস্তুটা একটু মনোযোগ দিয়ে শুনুন আগে ভালো করে। বর্তমান যত সমস্যা রয়েছে, সমস্যার শেষ নেই, সমস্যা মৃত্যু পর্যন্ত শেষ হবেও না, কিন্তু একটি গুরুত্বপূর্ণ সমস্যা, সেটা হচ্ছে সন্তানদের কেরিয়ার তৈরি বিষয়। এটা নিয়ে সন্তানরাও চিন্তিত, বাবা মায়েরাও চিন্তিত। সন্তানরা যখন অল্প বয়স থাকে, পড়াশোনার মধ্যে থাকে, ছাত্র অবস্থায় থাকে, তখন তাদের প্রিম্যাচুরিটি থাকে, অর্থাৎ সেই লেভেলের ম্যাচুরিটি কোনো কোনো ছাত্র বা সন্তানের হয়তো আসে, সেটা দিয়ে সার্বিক বিচার করা যায় না। কেরিয়ারটা কোন দিকে নিয়ে গেলে সে প্রতিষ্ঠিত হবে, এটাই আলোচনার বিষয়বস্তু। এবং ইউটিউবে আপলোড হবে এই অনুষ্ঠান, এবং ফেসবুক পেজ পণ্ডিত অর্পণ সৃষ্টি টিভি, লাইক অ্যান্ড লিঙ্ক অ্যান্ড শেয়ার করবেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে কেরিয়ারটা কোন দিকে নিলে ভালো হবে। কোন জ্যোতিষ অনুষ্ঠান যারা দেখেন তাদেরকে জিজ্ঞাসা করবেন তো, বিটেক কোথা থেকে বিচার হয়, ডাক্তারি কোথা থেকে বিচার হয়, WBCS কোথা থেকে বিচার হয়, বলতে পারবে না। তার কারণ হচ্ছে জানেই না তার হাউসটা কোনটা। হ্যালো, ন্যাচারালি আগে জানতে হবে আপনার ছেলে বিটেক করবে না MBA করবে, না ডাক্তারি পড়বে, না WBCS করবে, না IAS করবে, না জেনারেল লাইন নিয়ে পড়বে, না জার্নালিজম করবে। হ্যালো হ্যালো, সেটা আগে জানতে হবে। সেটা জানতে গেলে প্রথম থেকে লাইভ হরোস্কোপ করে দেখে নিতে হবে যে আপনার সন্তান কোন দিক দিয়ে গেলে প্রতিষ্ঠিত হবে। প্রতিষ্ঠা পাওয়ার জন্য হাতালে হবে না। ইঞ্জিনিয়ারিং করব, ডাক্তারি করব, বিভিন্ন ক্যারিয়ারের প্ল্যানিং করে শেষে কিন্তু ডোবে। এটার শুরুটা করতে হবে ক্লাস 8-9 থেকে। আপনি বুঝতে পারবেন তার মেধা, তার ম্যাথামেটিক্যাল বেস, তার গ্রামাটিক্যাল বেস। এডুকেশনে আর একটি বিষয় আছে, অনেক সন্তান সন্ততির লক্ষ্য হয় একটি বিশেষ ব্যাপারে, কিন্তু দেখা যাবে সেখানে ব্রেন ক্যাপাবিলিটিটা পারমিট করছে না। আমি পিওর সায়েন্স নিয়ে পড়বো, কিন্তু দেখা যাবে মেধা থাকলেও সে পড়া বুঝতে পারছে না, এরকম হতে পারে। ন্যাচারালি অনেক ক্ষেত্রে বাবা মা ঘাড়ে চাপিয়ে দেয় কেরিয়ারটা, আর অনেক ক্ষেত্রে সন্তান সন্ততি বাবা মায়ের ঘাড়ে চাপিয়ে দেয়। আলটিমেটলি কিন্তু সলিউশনটা সঠিকভাবে আসবে না। কেরিয়ার গঠন করতে গেলে দুটো হাউসের ওপর আগে নজর রাখতে হবে, চতুর্থ পঞ্চম, বিশেষ করে পঞ্চম ঠিক না হলে তার কেরিয়ার হবেই না। হ্যালো হ্যালো, বারবার কল আসছে, কলটা কেটে যাচ্ছে। কেরিয়ার তৈরির ক্ষেত্রে ফিফথ হাউস, কারণ পঞ্চম হচ্ছে প্রতিভা, আর চতুর্থ হচ্ছে জেনারেল এডুকেশন, মানে 1 to 10। ফুচকা বেচতে গেলে, বাদাম বেচতে গেলেও এখন তাকে মাধ্যমিক পাস করতে হবে। অতএব জেনারেল এডুকেশনের উপর বিচার করে কিন্তু কেরিয়ার হবে না। হ্যালো হ্যালো, হ্যাঁ ফোন করছেন, বলুন। হ্যাঁ স্যার, 10 মার্চ 1996। হ্যাঁ, টাইম হচ্ছে 21:16। হ্যাঁ বলুন। স্যার বলছি আমার ক্যারিয়ারটা কোন লাইনে আছে চেষ্টা করবো স্যার। আপনি কোন লাইনে চেষ্টা করছিলেন এতদিন? হ্যাঁ চেষ্টা করছি ক্যারিয়ারটা। চেষ্টা করছেন, কেরিয়ারটা কোন লাইনে সেটা বলুন। হ্যাঁ, ক্যারিয়ারটা কোন লাইনে গেলে। না না, আপনি কোন লাইনে চেষ্টা করছিলেন? সরকারি চাকরির চেষ্টা করছিলেন? হ্যাঁ, সব রকম চেষ্টা করছি। সব রকম চেষ্টা মানে সরকারি চাকরির চেষ্টা করছিলেন, কম্পিটিটিভ এক্সাম দিয়ে সেই পদটা দিয়ে চেষ্টা করবেন, নিষ্ঠার সাথে করতে হবে। হ্যাঁ, করলে আপনাকে এর আগেও একবার ফোন করেছিলেন, মনে পড়ছে না কবে, বলে দিয়েছিলাম মোটামুটি টাইমিংটা। 25 সালের এপ্রিল নাগাদ বর্তমান সময় থেকে কিন্তু ভালো কর্মের যোগ আছে।
লাইভ ইনফোরে প্রত্যেককে স্বাগত। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অনুষ্ঠান। কেরিয়ারটা কোন দিক দিয়ে নিয়ে গেলে আপনার সন্তান সুপ্রতিষ্ঠিত হবে, এটা সবচেয়ে বর্তমান সময়ের যুগোপযোগী একটি অনুষ্ঠান। বাবা মায়েরা খুব উপকৃত হবেন এবং সন্তানের কেরিয়ার গঠনের সময় সন্তানের ম্যাচুরিটি থাকে না। এডুকেশন ম্যাচুরিটি এবং বৈষয়িক ম্যাচুরিটি এক জিনিস নয়। ছাত্র অবস্থায় একটা প্রি ম্যাচুরিটি থাকে। আমি সায়েন্স নিয়ে পড়বো, কখনো বলছে আমি কমার্স নিয়ে পড়বো, কি সে পড়বে সে জানে না, লক্ষ্যহীন ভাবে সে সবই পড়তে চাইছে। আলটিমেট রেজাল্টটা তখন কিন্তু গোল্লা হবে। আর জেনারেল এডুকেশনের জন্য চতুর্থ ভাব বলবান কিনা দেখবেন। যদি আপনার সন্তানের চতুর্থ ঘর বলবান থাকে, এমনি পড়াশোনাটা ভালো করবে, কোনো জ্যোতিষের কাছে যেতে হবে না কিন্তু তার জন্য, কারণ ও ভাগ্যে লিখে নিয়ে এসছে সেটা। ফিফথ হাউসটা যদি পঞ্চমপতি নিচস্থ হয়, পঞ্চমে পাপক গ্রহ থাকে এবং সেই পাপক গ্রহটা ক্ষেত্র বিশেষে হতে হবে, কারণ ফিফথে রাহুও অনেক সময় উন্নত মানের কেরিয়ার তৈরি করায়। হ্যালো হ্যালো হ্যালো, ফোন করছেন, কথা বলছেন না কেন? কেরিয়ার তৈরির ক্ষেত্রে ফিফথ হাউস অত্যন্ত গুরুত্বপূর্ণ। পঞ্চমপতি বল, পঞ্চমপতি নবম চতুর্থপতি বা কেন্দ্র কোন পতির সঙ্গে সমন্বয় হচ্ছে কিনা, এই ধরনের সমন্বয় না হলে কিন্তু কেরিয়ার নিজের মতো সুন্দর করে গড়তে পারবেন না। হ্যালো, নমস্কার স্যার। ডেট অফ বার্থ টাইমটা বলুন। 5 জুলাই 1992। টাইম 6:15 PM। কোথায়, বসিরহাট। কি জানতে চাইছেন? গভর্নমেন্ট জবের জন্য পরীক্ষা দিতে স্যার। আপনার হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির এই মুহূর্তে গোচরে দশমে বৃহস্পতি আছে, সেটা ভালো, কিন্তু অষ্টমপতির তো দোষ আছে। আর রাশির সপ্তমে শনিটা এই মুহূর্তে রেট্রোগ্রেড। অবশ্যই চেষ্টাটা ছাড়বেন না, খুব ভালোভাবে করবেন। আর জন্মকালীন রাশিচক্রে শনি স্বক্ষেত্রে বক্রী রয়েছে, হলো সেই স্বক্ষেত্রস্থ বক্রী। আর আপনার বুধটা দশমপতি জন্মকালীন অষ্টমে আছে, বুধটাকে প্রতিকার করতেই হবে। বুধ এবং শনির প্রতিকার করতে হবে। বুধ হচ্ছে যোগাযোগের কারক। কম্পিটিটিভ এক্সামে অ্যাকুরেসির দরকার, নম্বরটা অ্যাকুরেসি হলেই চাকরি পায়। কম্পিটিটিভ এক্সাম কিন্তু প্রচুর মেধা স্মৃতিশক্তিযুক্ত ব্যক্তি পায় এমন নয়, অনেক সাধারণ ছেলে মেয়েরাও পায়। ওই বুধটাকে প্রতিকার না করলে হবে কি, অষ্টমে বুধ মুখে গিয়ে আটকে দেবে। হ্যাঁ বলো। বলছি ওই আমার তো সব ক্ষেত্রেই শনি আছে, ও প্রতিকার করলে অসুবিধা নেই? মানে এটা কি কোনো জ্যোতিষ শিখিয়েছে তোমাকে? জিনিসটা সাবজেক্টটা বোঝাই তাহলে বুঝবে। আমার অনুষ্ঠান যারা ফলো করে তারা তুমি ক্লাস ওরিয়েন্টেড। শনি নিজের ঘরে বক্রী এবং মকর হচ্ছে শনির নেগেটিভ ক্ষেত্র, স্বক্ষেত্রে হলো। ধনুলগ্নের ক্ষেত্রে দ্বিতীয় পতি হিসেবে ও মারক। আর থার্ডের লট সেকেন্ডে বক্রী থাকলে উদ্যোগ যেটা নেয় সেটা নষ্ট করে দেয়। এবং শনি বুধের দৃষ্টি বিনিময় রয়েছে সেখানে পান্না এবং এমিথিস্ট বা ইন্দ্রনীলা আর দক্ষিণাকালীর কবচ যন্ত্র, এটা করতেই হবে, তাহলে গিয়ে ক্যারিয়ারটা মনের মতো হবে। স্বক্ষেত্রস্থ শনি কখন শুভ সেটাও নিয়ে ক্লাস আছে, সেটা যখন ইউটিউবে দেখবে বা এখানে অনুষ্ঠান তুমি দেখতে পাবে তখন তোমার কাছে নিজের বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, লাইভ ইনফোরে প্রত্যেককে স্বাগত। ক্যারিয়ারটা কোন দিকে নিয়ে যাওয়া উচিত? ক্যারিয়ার নিয়ে হাতাচ্ছে অনেকে, ডিপ্রেশনে চলে যাচ্ছে, বাবা মারাও ভাবছে কি করব, কারণ কোন দিক দিয়ে প্রতিষ্ঠা হবে। আচ্ছা, যদি বিটেক হয় বা এমটেক হয় সেটা দিয়ে হবে না, বিবিএ দিয়ে হবে না, এমবিএ দিয়ে হবে, সেটারই আলোচনার আজকে বিষয়বস্তু। হ্যালো, বলুন বলুন। ডেট অফ বার্থ টাইম 23 অক্টোবর 1989। টাইম কোথায়? হ্যাঁ, কোন নগর? বলুন কি জানতে চাইছেন?
আপনার ছেলের কর্কট রাশি এই মুহূর্তে ধাইয়া চলছে, রাশির অষ্টমে শনি বকরি রয়েছে। নভেম্বর 2024 থেকে 25 সালের অক্টোবর এই স্প্যানটা বিবাহের যোগ। নভেম্বর থেকে যোগটা শুরু হচ্ছে, এখন থেকেই পাত্রী দেখতে থাকুন। আস্তে আস্তে ফেব্রুয়ারি থেকে মে মাস 2025-এ তাতে বিয়ে হওয়ার যোগটা বেশি প্রবল। দক্ষিণ পশ্চিম দিক থেকে বিয়ে হবে। আর ছেলের কিন্তু মাঙ্গলিক আছে, অতএব একটু হরস্কোপটা জাজমেন্ট করে নেবেন। সপ্তমপতি দ্বাদশে থাকলে বিবাহিত জীবন খুব শুভ হয় না। অতএব যাকে যে মেয়েটি দেখবেন সে মেয়েটি রাশিচক্র বিচার করে এসে দেখবেন। শেওড়াফুলি প্রতি বৃহস্পতিবার দুপুর 2টো থেকে 5টা, প্রতি শনিবার শোভাবাজার সন্ধ্যা 6টা থেকে 8টা, প্রতি সোমবার কালীঘাট দুপুর 1টা থেকে সন্ধ্যা 7টা, প্রতি মঙ্গলবার হাওড়া ময়দান দুপুর 2টো থেকে 5টা শরৎ সদনের বিপরীতে। বাকি দিনগুলো নিজ গৃহ রহরাতে খড়দা স্টেশন থেকে 10 মিনিট। ডেটগুলো সব দেওয়া রয়েছে, দেখে নেবেন। অনলাইন কনসালটেশন চলছে 24 ঘন্টা। যারা দূরে থাকেন, কাছে থাকেন, দূরে থাকেন, ব্যস্ত থাকেন, কর্মব্যস্ত, তারা অনলাইনে প্রেডিকশন করতে পারবেন। 24 ঘন্টা খোলা। বুকিং নম্বরে ফোন করে নিয়মটা জেনে নেবেন। যেদিন যে চেম্বারে বুকিং করবেন তার আগের দিন বুকিং করবেন, এটা আমার নিয়ম। আগের দিন বুকিং করে নেবেন। হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন বলুন বলুন। আমার ছেলের নাম ইন্দ্রনীল রক্ষিত। ডেট অফ বার্থ টাইম 19/2/2006। 19/2/2006। টাইম দুপুর 12টা 7। কোথায়? হাওড়া। তুলা রাশি। কি জানতে চাইছেন বলুন। ছেলে এবারে উচ্চ মাধ্যমিক দিয়েছে, পলিটেকনিকে ভর্তি হয়ে গেছে ইঞ্জিনিয়ারিং। ফাইন ফাইন। মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। মেকানিক্যাল ইঞ্জিনিয়ার এই পলিটেকনিক নিয়ে ওটা কমপ্লিট করবে। করার পরে আপনার কাজ হবে, মানে কেরিয়ারের অনুষ্ঠান যেহেতু বলছি, বিটেকটা করাবেন এবং বিটেকটা হবে ওর হয়ে পরবর্তীকালে উচ্চ শিক্ষাটা হবে এবং চাকরিটাও পাবে। ঠিক আছে, 24 থেকে 26-এর মধ্যে একাধিক চাকরি, ভালো চাকরি, সরকারি চাকরির সম্ভাবনাটা একটু কম। বৃষ লগ্নের রাজ্যকারক গ্রহ শনি কর্কটে বকরি রয়েছে, শনিটার প্রতিকার করতে হবে। মঙ্গলটা লগ্নে রয়েছে। আগামী ভবিষ্যৎ জীবনে হাই ব্লাড প্রেশার থেকে সাবধান, টেম্পারামেন্টটা সাবধান। সপ্তমপতি লগ্নে আছে, মঙ্গল শনির প্রতিকারটা করতে হবে। হ্যাঁ, ভালো, আপনার ছেলে কেরিয়ার তৈরি হবে ভালো। হ্যাঁ, চাকরি বাকরি ভালো, ঠিক আছে। একদম সুস্থ থাকুন, কোনো চাপ নেই। হ্যাঁ, আমাদের খুব অবস্থাটা এসে ওই জন্য। অবস্থা ভালো খারাপ কিছু না, আপনার ছেলে প্রতিষ্ঠিত হবে, আপনাকে দেখবে। ঠিক আছে, কোনো ভয় পাওয়ার কিছু নেই। অন্য জ্যোতিষরা যেরকম আপনাকে ভয় দেখাবে, আমার অনুষ্ঠান ফলো করুন, আমি কাউকে ভয় দেখাই। আমি আপনাকে আগে একবার ফোন করেছিলাম। সব সময় করবেন, আমি তো রোজই আসছি। আপনার চিন্তা, এই পথে আমরা ঠিক পথেই এগোচ্ছি, তাই তো? একদম কারেক্ট পথ। কেরিয়ারের নিয়েই আজকে আলোচনা আমাদের। কেরিয়ার কোন দিকে গেলে ভালো হবে, সঠিক যিনি ফোন করেছিলেন সঠিক পথে তার ছেলে এগোচ্ছে পলিটেকনিক, এবং এরপরে কমপ্লিট করে সে মেকানিক্যাল বিটেকও করতে পারে এবং ভালো চাকরি পাবে। এইভাবে কেরিয়ার কাউন্সিলিংটা ভালো করে বোঝবার চেষ্টা করুন। এগুলো কিন্তু অল্প বয়সী বাচ্চা বাচ্চা ছেলে জ্যোতিষ যারা চ্যানেলে প্রোগ্রাম করে তারা কিন্তু বলতে পারবে না। তার কারণ হচ্ছে তাদের সেই শিক্ষাও নেই, পড়াশোনাও নেই, তাদের জ্যোতিষের অন্নপ্রাশন হয়নি, দুধের দাঁতও এখনো পড়েনি ঠিক মতো। কেরিয়ারটা কোন দিকে যাবে এটার উপর ভবিষ্যৎ নির্ভর করবে। জ্যোতিষকে ওই জায়গাটায় কিন্তু আপনাকে বিশ্বাস করতে হবে, এবং কোন জ্যোতিষকে বিশ্বাস করতে হবে? যার পড়াশোনা আছে, শিক্ষা আছে, গভীরতা আছে। কোন জ্যোতিষের চেম্বারে গিয়ে বলুন তো বিটেক কোন গ্রহ করায় বলতে পারবে না, ডাক্তারি কোন গ্রহ করায় বলতে পারবে না, কোন ভাব থেকে WBCS বিচার, কোন ভাব থেকে ব্যাংকের চাকরি বিচার, কোন ভাব থেকে লয়ার পেশাগতভাবে সে লয়ার হবে বিচার বলতে পারবে না। এমনকি যদি রাশিচক্র বানাতে দেন তাহলে সে চন্দ্র স্ফুট থেকে দশা পর্যন্ত ক্যালকুলেশন করতে পারবে না। একটা ল্যাপটপ নিয়ে এমন ভাব নিয়ে চেম্বারে বসে মনে হচ্ছে বিরাট পণ্ডিত আর কি। হ্যাঁ, কিন্তু আপনি যদি ক্যালকুলেশন করতে বলেন, ক্যালকুলেশন শেখেনি তারা। হ্যালো হ্যালো, বলুন। হ্যাঁ, আমি একটু মেয়ের ব্যাপারে জানতে। একদম সব সময় আপনাদের জন্যই তো পরিষেবা খোলা। ডেট অফ বার্থ টাইম
হ্যাঁ, ডেট অফ বার্থ হচ্ছে 20/9/2012। দাঁড়ান দাঁড়ান, 20/9/2012। হ্যাঁ, আর টাইম হচ্ছে 7:29। 2012 7:29 সকাল। হ্যাঁ হ্যাঁ 7:29, 7:29 তো? হ্যাঁ হ্যাঁ, কোথায়? কলকাতা সেবা সদন। বলুন বলুন, কি জানতে চাইছেন? মেয়ের পড়াশোনা আর মেয়ে গান করে, তো ওর গানের দিক থেকে মানে ও প্রচন্ড পরিমাণে খাটে, কিন্তু সাকসেস পাচ্ছে না সেই পরিমাণে। প্রথম কথাটা বলি, ফার্স্ট কথাটা হচ্ছে গানের বিচার হয় সেকেন্ড হাউস থেকে। ও তুলা রাশি, সেকেন্ড হাউসে চন্দ্র থাকলে গান ভালো গায় সে। লতা মঙ্গেশকরেরও সেটা ছিল। এবার গান ভালো গাওয়া আর গানে প্রতিষ্ঠা হওয়া দুটো কিন্তু এক জিনিস না। প্রচুর প্রতিভাবান শিল্পী ভালো গান গেয়েছে কিন্তু প্রতিষ্ঠা হতে পারেনি, এটা কিন্তু আমার জীবনের অভিজ্ঞতা। এবং মিউজিকের কথা যখন বললেন, আমার নিজের বড় ছেলে মিউজিশিয়ান, আমি নিজে একজন খুব ভালো সঙ্গীত বোদ্ধা বা শ্রোতা, সঙ্গীত আমার একটা প্রিয় বস্তু, সেই হিসাবে বলছি ওর রাশিচক্রে কিন্তু ভালো সঙ্গীতজ্ঞ হওয়ার যোগ আছে। এবং ওই সেকেন্ড হাউসে চন্দ্র থাকলে কি হয়, চড়ায় গেলে সমস্যা হয়ে যায়। ইন্ডিয়ান ক্লাসিক্যাল ও যদি শিখে থাকে, সামনে অনুষ্ঠানে থাকে, তাহলে বুঝবে জিনিসটা। সঙ্গীতের ফেভারেবল যে গ্রহটা, সেটা এমন ফেভারে আছে শুক্র একাদশে। এবার সফলতাটা মানে কি, লাইভ শো করবে না নতুন গান গাবে না রেকর্ডিং করবে, এইটা ভাবতে হবে। এই জায়গাটাকে চিন্তা ভাবনা করলে সামনের বছর থেকে গানটাকে কেরিয়ারের দিকে ভাবতে পারেন আপনি। এবং পরবর্তীকালে ও গানের স্কুলও করতে পারে, গান শেখাতেও পারে। আচ্ছা, আর পড়াশোনা কি? পড়াশোনা কোন ক্লাসে পড়ছে? ওর ক্লাস 6-এ পড়ছে। আচ্ছা, বাচ্চা, অতএব গানের বিষয়টাকে প্রচুর ভালোভাবে অনুশীলন করার। গানে প্রতিষ্ঠিত হতে গেলে গুরু ভালো হতে হবে। হ্যাঁ, কাঁচা গুরুর কাছে দিলে সর্বনাশ হবে। আর নকল গান গাওয়া বন্ধ করতে হবে, অন্য লোকের গান গাওয়া। এই করে করেই সর্বনাশ হয়েছে অলরেডি। এখনো দেখবেন মিডিয়াগুলোতে সব অন্য লোকের গান গাইছে, লতার গান, আশার গান। আচ্ছা, পড়াশোনাটা খুব ভালো হবে, মনোযোগ দিয়ে করতে বলুন। আর্টস নিয়েই পড়বে, ইন জেনারেল অনার্স, ভূগোলে বা ইংরাজিতে এই ধরনের অনার্স নেবে। 6-এ পরে মাধ্যমিকের আগে আরেকবার আপনি ফোন করে নেবেন, লাইভ হরোস্কোপটা করবেন। একদিন চেম্বারে আসবেন, কেরিয়ার প্ল্যানিং এডুকেশনটা বুঝিয়ে দেবো। কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি হাওড়া। কোনো অসুবিধা নেই, হাওড়া ময়দানেই আছি প্রতি মঙ্গলবার 2 থেকে 5টা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আগের দিন বুকিং করবেন, সোমবার। হ্যাঁ, নিয়মটা জেনে নেবেন, আচ্ছা কোনো সমস্যা নেই। আপনার সাথে আমি অবশ্যই থাকবো, আপনার সন্তান প্রতিষ্ঠিত হবে। কেরিয়ারের প্ল্যানিংটা জন্য 5th হাউসে প্রথম নজর। কর্মে প্রতিষ্ঠা হতে গেলে 5ম ঘরে প্রতিভা থাকতে হবে। যারা প্রতিষ্ঠিত হয়েছেন খুব ভালোভাবে, তাদের 5th হাউসটা দেখবেন, অত্যন্ত শুভ। 5th হাউস ছাড়া কর্ম প্রতিষ্ঠা হবে না। হ্যালো হ্যালো বলুন। হ্যালো, হ্যাঁ বলুন। আচ্ছা নমস্কার, বলছি ডেট অফ বার্থ, টাইম, হ্যালো, ডেট অফ বার্থ টাইমটা বলুন। আমার ডেটা হচ্ছে 4 নভেম্বর 1936। দাঁড়ান দাঁড়ান, 4 নভেম্বর 1936। টাইম, রাত্রি 8:30। কোথায়, কলকাতা। কি জানতে চাইছেন? বাকি জীবনটা আমার কিরম যাবে? এই মুহূর্তে এই প্রথম বলে নি, এই মুহূর্তে রাশির অষ্টমে শনি বকরি ধাইয়া চলছে, শরীরটা সাবধানে রাখবে। আয়ু কিন্তু খুব ভালো। বাকি জীবনটা মানে অর্থনৈতিক কষ্ট চরম ভোগ করবেন না, শরীরও প্রচুর কষ্ট আপনি ভোগ করবেন না। শনিটা আপনার জন্মকালীন সক্ষেত্রস্থ বকরি, ওই শনিকে নীলা পরবার প্রয়োজন নেই, একটা এমিথিস্ট পরে থাকবেন। আর মঙ্গলটা কে একটু প্রতিকার করে রাখবেন, ব্লাড প্রেশার চেক আপে রাখবেন, আয়ু আছে যথেষ্ট। হ্যাঁ, পন্ডিতজি, আমি একটু আপনাকে জিজ্ঞাসা করছি আমার রাশি আর নক্ষত্র কি, আর আমার এই শত্রু ভাবটা কিরকম? আচ্ছা, কর্কট রাশি দেবগণ, পুনর্বসু নক্ষত্র, মিথুন লগ্ন। আর শত্রুর কথা বলছিলেন, সেটা কি জ্ঞাতি শত্রু না পাড়ার শত্রু? মানে শত্রুতে আমি জড়িয়ে গেছি আর কি। না, জড়িয়ে গেছেন না, আপনার হরোস্কোপে শত্রুর যে জায়গাটা সেটা ভালো নয়, সেটা আছে। একটু রাহুর অবস্থানটাও শুভ নয়,
কিন্তু শত্রু কিছু করতে যাতে না পারে তার ব্যবস্থা করতে হয়। জ্বর হলে ক্যালপল খান না, জ্বরটাকে কমানোর জন্য। তা শত্রুতা চললে শত্রুতা নিধন করা, শত্রুকে জব্দ করা, তার জন্য তন্ত্রোক্ত বিশেষ প্রতিকার আছে, সেটা করতে হয়। করলেই আপনার ওই চাপটা চলে যাবে। আচ্ছা, আজকে এমনি ভাবছি হচ্ছে আমি জীবনে কষ্ট করে পাবো টাকা পয়সা, এরকম ভাবে কি আমার চলবে? না আমি একটু সুখের দিন দেখতে পাবো? আমি জীবনে খুব কষ্টের মধ্যে এই যে সুখটা দুঃখটা ভোগ করছেন, এটা কর্মফলের খেলা, ওখানে কারো কিছু করার নেই। 26 সাল থেকে একটু সুখের মুখ আপনি দেখতে পারবেন, সচ্ছলতা যেটাকে বলে সেইটা। আর যে দুঃখটা পেয়ে এসেছেন ওটা কিচ্ছু নয়, ওটা গত জন্মের কর্মফল, ওটার জন্য দুঃখ পেয়ে লাভ নেই, ওটা ঈশ্বরের নাম স্মরণ করে কাটাতে হবে। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। প্রতিদিন এই সময় অনুষ্ঠান দেখুন, প্রতি বৃহস্পতিবার শাওরা ফুলি 2টো থেকে 5টা, প্রতি শনিবার শোভাবাজার সন্ধ্যা 6টা থেকে 8টা, প্রতি সোমবার কালীঘাট দুপুর 1টা থেকে সন্ধ্যা 7টা, এবং প্রতি মঙ্গলবার হাওড়া ময়দান দুপুর 2টো থেকে 5টা। লাইভ হরোস্কোপটাকে দেখুন, অত্যন্ত গুরুত্বপূর্ণ নতুন প্রজন্মের ছেলে মেয়েদের কেরিয়ার ডিটেইলস, পরমায়ু, অর্থনীতি, পিতামাতার সাথে সম্পর্ক, বিবাহিত জীবন, সন্তান সন্ততি, 1000 পৃষ্ঠার বই সব পাবেন। তন্ত্রোক্ত বিরাচার পদ্ধতিতে নিজ গৃহ মন্দিরে তন্ত্রের উন্নত মানের যত ক্রিয়া রয়েছে সমস্ত ক্রিয়া পর্বাহে করা হয়। আর কটা দিন পরেই গুরু পূর্ণিমা এবং চতুর্দশী, শুক্লা চতুর্দশী, এবং বছরের অন্যান্য শ্রেষ্ঠ পূর্ণিমার অন্যতম একটি পূর্ণিমা গুরু পূর্ণিমা। এই পূর্ণিমার বিশদ আলোচনার মধ্যেই করা হবে। শুধু একটু জেনে রাখুন যে এই পূর্ণিমা তো নিজে নিজ গুরুকে স্মরণ করা, এবং এই পূর্ণিমার গ্রহপীড়ায় যারা কষ্ট পাচ্ছেন তাদের প্রতিকারও অত্যন্ত অভ্যর্থ ফললাভ হয়। সময় আর বিশেষ নেই, ইউটিউবটাকে সাবস্ক্রাইব করবেন পণ্ডিত শ্রী অর্পণ সৃষ্টি টিভি, ফেসবুক পেজ পণ্ডিত শ্রী অর্পণ লিঙ্ক করে নেবেন। এই সময় অনুষ্ঠানের সময় সামনে না থাকলেও আপনি মোবাইলে এবং ইউটিউবটাও দেখতে পারবেন, সাবস্ক্রাইব করে নেবেন। বুকিং নাম্বারে ফোন করে অনলাইন কনসালটেশন করতে পারবেন, ডিটেল তথ্য জানতে পারবেন। অনলাইন ক্লাস চলছে বেদান্ত তন্ত্র এবং ইন্ডিয়ান ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজি। তার গভীরে যেতে হবে, শিক্ষাগত যোগ্যতা দিয়ে জ্যোতিষ হয় না। জ্যোতিষ হতে গেলে তাকে আধ্যাত্মবাদের পড়াশোনার গভীরে যেতে হবে, এবং সেটা গুরুর পাশে বসে শিখতে হবে, না হলে কিন্তু সে ইচ্ছা করে জ্যোতিষ হতে পারবে না। সকলকেই স্বাগত, ভালো থাকবেন, আবার দেখা হবে। দূর আর দূরে নেই, অচেনা আচেনা